নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের ডাল পুরির একটা রেসিপি করে দেখাবো, যেটা তৈরি করতে কোনো রকম পুর তৈরি করার ঝামেলা থাকবে না বা পুর ভরারও কোনো রকম ঝামেলা থাকবে না। খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে। তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ছোলার ডালকে আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যে যেমন পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণে ডালটা নিয়ে নেবেন। আমি এখানে 1 কাপ মতো ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা কিন্তু আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন ভালো রকম ডালটা কিন্তু ভিজে গেছে। এখন আমি এই ডাল দিয়ে কিভাবে ডাল পুরি তৈরি করি সেটা দেখতে হলে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। প্রথমে আমি ওই ভেজানো ডালগুলোকে জল থেকে সেকে এই মিক্সিং জারে তুলে নেব। ছোলার ডালগুলো আমি তুলে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, হাফ কাপ পরিমাণ জল। এখন সুন্দর করে সব কিছু পেস্ট করে নেব। সমস্ত কিছুকে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন একটা পাত্রে আমি এই পেস্টটা ঢেলে নেব। একটা পাত্রে ডালের পেস্টটা আমি ঢেলে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো একটু লবণ, একটু চিনি, একটু হিং। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন এর ভিতরে একটু একটু করে ময়দা দিয়ে দেবো। আর আটা মাখে যেমন শক্ত একটা ডো আকারে এটা কিন্তু মেখে নেব। তাহলে বন্ধুরা আমি মেখে নিয়ে ফিরে আসছি। অল্প অল্প করে দেব, যতটা লাগবে ততটাই দিয়ে দেব। একটু একটু করে ময়দা দিয়ে আমি দেখুন বন্ধুরা এখানে একটা শক্ত ডো আকারে মেখে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু সাদা তেল, 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি আবারও সুন্দর করে একটু মেখে নেব। তেল দেওয়ার পরও আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিট মতন রেস্টে রেখে দেব। তাহলে বন্ধুরা আমি টাইম মতন ফিরে আসছি। আমি 15 মিনিট মতন রেস্টে রেখেছিলাম। এখন আমি আবারও হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। আমার এখানে সময় কম, তাই আমি কম সময় রেখেছিলাম। আপনার যদি হাতের সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টা এইভাবে রেস্টে রেখে দেবেন। আবারও আমি সুন্দর করে মেখে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এরকম নরম হবে। এখন আমি ছোট ছোট লেচি আকারে কেটে নেব। ডোটা থেকে আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে গোল গোল আকারে তৈরি করে নিয়েছি। আমি একটু বড় সাইজের করেছি, আপনারা যদি চান আর একটু ছোট সাইজও করে নিতে পারেন। এখানে আমি একটা বেলুন পিঁড়ি নিয়ে নিয়েছি আর তার উপরে একটু আটা দিয়ে একটা করে গোল্লা তুলে নিয়েছি। এখন আমি এইভাবে আস্তে আস্তে করে বেলে নেব। আর বন্ধুরা এগুলো কিন্তু খুব হালকা করা যাবে না, একটু মোটা আকারে বেলতে হবে। বেলা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা সাইডটা দেখলে বুঝতে পারছেন কতটা মোটা হয়েছে। এখন আমি এটাকে ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে যে পুরিটা তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। এখন এইভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা কেমন ফুলে ফুলে উঠছে। এখন এইভাবে উল্টে দেব। দেখুন কত সুন্দর
ফুলে উঠেছে আর কত সুন্দর ভাজা হয়েছে। এখন এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। আবারও আমি আরেকটা বেলে নিচ্ছি। এটাও বেলা হয়ে গেছে, এখন এটাও ভেজে নেব। এটাও তেলের মধ্যে একইভাবে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটাও কেমন ফুলে উঠছে। এটাকেও উল্টে দেব। দেখুন কত সুন্দর হচ্ছে। তাহলে বন্ধুরা, কোনো রকম পুর তৈরি করা বা পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু এখানে আমার ডাল পুরি একদম রেডি। আর বানানো একদমই সোজা, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কোনো রকম ঝামেলা হবে না। আর খেতে কিন্তু অসাধারণ। এটা ঘুগনি, আলুর দম যার সাথেই খান, ছোলার ডাল যার সাথে খান, দুর্দান্ত লাগবে খেতে। আর যে ডাল পুরিতে পুর ভরে তৈরি করা হয় তার থেকে কিন্তু কোনো অংশে খেতে খারাপ লাগবে না। আপনারা তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, তাহলে খেতেও কতটা সুন্দর হবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা, আপনাদের যদি আমার রান্নাগুলো একটুও ভালো লেগে থাকে, ফুল সাপোর্ট করে আমার সাথে থেকে যাবেন। আর এইভাবে একবার ডাল পুরি তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব।